কেউ 25,000, কেউ 30,000। পার্টি ফান্ডে টাকা দিয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর বেশ কিছু আবাসনে ঢুকেছিল কিছু মানুষ। দুর্গাপুরের সরকারি আবাসনে বসবাস করছেন বর্ধমানের মেমারি বা অন্য কোনো জায়গা থেকে আসা মানুষজন। সরকারি বিভাগে একাধিক বেনিয়ম নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন নবান্নে। রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি বকাবকি করতে ছাড়েননি সরকারি আমলাদের। সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। আর তারপরই দুর্গাপুরে তৎপর প্রশাসন। রাজ্য সরকারি অধীনস্থ সংস্থা ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনগুলির বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম। কত টাকা দিয়েছিলেন দিতে? বললাম তো 25,000 টাকা দিয়েছিলাম। আমরা বাড়ির থেকে কোয়ার্টার দিচ্ছি, কোয়ার্টার করে নিন। তাদের হাতেই টাকাটা দিয়েছিল? পার্টির ছেলের হাতেই টাকা দিয়েছি। শুনেছি 1,000-25,000 মধ্যেই। কাকে দিয়েছিল? এটা পার্টির তরফে। কোন পার্টি? এবং কোন পার্টি? হ্যাঁ, কোন পার্টি বলতে লিডিং পার্টি তো। কারেন্ট কেটে দিয়ে চলে গেল। গরমের মধ্যে ধরুন কেটে দেওয়ার খুবই তো অসহ্য অসুবিধার মধ্যে। শাসক দলের মুখ্যমন্ত্রী যখন অসন্তোষ প্রকাশ করছেন, তখন শাসক দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে টাকা নিয়ে সরকারি আবাসনের দখল দেওয়া। এই যে তারা দখলদার রয়েছে, তাদের বক্তব্য তারা যখন এই ঘরে ঢুকেছিলেন তখন তারা কিন্তু নির্দিষ্ট একটি ফান্ড, পার্টি ফান্ডে দিয়েছিলেন। কেউ 25,000, কেউ 30,000। জানিয়ে শুরু হয়েছে চাপানুটো। অভিযোগ অস্বীকার শাসক দলের নেতার, পাল্টা কটাক্ষের সুর বিরোধীদের। যাদের নাম শোনা যাচ্ছে প্রথমেই বলি যে তারা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ নয়। সুতরাং রাজনৈতিক নেতাদেরকে নাম করে তৃণমূল কংগ্রেসকে একটা বদনাম করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা বারংবার বলেছি। জায়গাগুলোতে যেখানে হচ্ছে টেন্যান্সি অ্যাক্টের কোনো পেপার বা অ্যালটমেন্ট নেই, কি করে হচ্ছে বিদ্যুতের সংযোগ দিল, পানীয় জলের সংযোগ দিল, তাহলে এই আধিকারিকদের বিরুদ্ধে কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় থানার আধিকারিকদের দিয়ে এফআইআর করবেন না তাদের বিরুদ্ধে? ধিক্কার জানায়। গোটা দলটা চোরে পরিণত হয়েছে। ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, নিচ থেকে উপর পর্যন্ত তৃণমূলের সবাই এই তোলাবাজি আর দখলদারি রাজনীতিতে যুক্ত রয়েছে। আমরা এসিডিসিএলকে, WBSCDCL-কেও টাইম টু টাইম আমরা এই যেগুলো অবৈধ কোয়ার্টার, তাই সেখানে লাইন টাইন রয়েছে, সেগুলো আমরা লিখে ওনাদের কাছে পাঠিয়ে দিই রিটার্ন করে। তো সেখানেই ওরা হয়তো সেই তার পার্ট হিসেবে এটা লাইন ডিসকানেক্ট করছেন। কোর্সের মধ্যে যে ভূত রয়ে গেছে, যে ভূত তাড়াবে কে এবং ওঝার কোথায় জায়গা রয়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।